হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি বন্ধুরা। তো যাই হোক, আজকে আবারও চলে এসেছি আরও একটা নতুন ধরনের মিনি ব্লগ নিয়ে। সবাইকে ঝুমুর লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি বন্ধুরা। তো আমি লেট করে ঘুম থেকে উঠেছি, আর এখন তো আমার মোটামুটি কোনো কাজ বাজ নেই। কী করব? মা উঠে কিছুটা সবজি নিল। আমার ঘুম থেকে ওঠার আগে মায়ের সমস্ত কাজ হয়ে গেছিলো ঘরের, আর মা অনেক কেচেছে, আজকে মায়ের ছুটি ছিল তো। আর একটু সবজি নিল, কাকুর কাছে আর সবজি ছিল না। তো আমি একটু জল গরম করছিলাম ঘুম থেকে উঠেই, কারণ অনেকটা লেট হয়ে গেছিলো, আমার হাতটা স্যাঁক করতে হবে। তো ওই জন্য একটু গরম জল বানিয়ে নিলাম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি ঘুম থেকে উঠেছি 10টা বেজে গেছে, আমার তখন সব কাজ হয়ে গেছে। তো ঘুম থেকে উঠে গেছি, আর সবজিওয়ালা এসেছিলো, পটলই কেনা হয়েছে শুধু। সবজিওয়ালার কাছে আর কোনো সবজি ছিল না, পটল আর কাঁচা লঙ্কা ছিল। আর ওই লঙ্কায় বেশি ঝাল হয় না, বুলেট লঙ্কায় ঝাল হয় বলে ওই লঙ্কাটা নেয়নি, শুধু পটল নিয়েছে। এখন সবজির দাম কমে গেছে, 20 টাকা করে পটল হয়েছে। তো মা নিয়েছে 500 আজকের দিনের জন্য, সেটা কাটবো। আমি দেখি কাটতে পারি কিনা, আমার হাতটা ঠিকঠাক কাজ করে কিনা। ডাক্তার বলেছে হাতটা দিয়ে কাজ করাতে। তো একটু কষ্ট করে দেখি পটল আর আলুটা কাটতে পারি কিনা। এখনো পর্যন্ত কোনো দিন সবজি কাটিনি, দেখি কি হয়। তো পটলটা আমি কাটতে বসে গেছি, আর পটলটা একটু ভালো করে ছাড়িয়ে কাটবো। যেহেতু আমাদের বাড়িতে না সমস্ত সবজি, পটল কিংবা যে কোনো সবজি খুব ভালো করে ভাজা না হলে কেউই খেতে চায় না। বিশেষ করে আমার মা তো বলবে সবজি কাঁচা কাঁচা রান্না হয়েছে। সবজি যদি খুব ভালো করে ভাজা হয় খেতে খুব ভালো হয় তরকারি। আর নিরামিষ দিন হলে তো আরও বলতেই হবে না। তো ওই জন্য সবজিটা কাটছিলাম। তো কি বলবো, হাতে সবজিটা কাটার পরে এত পেন হচ্ছিল, ওই হাতটা তো আমি একটুও প্রেশার দিতে পারছিলাম না, একটু মানে পটলটাও ধরতে পারছিলাম না, কোনোতে এত লাগছিল। এখন মানে ফোলাটা অনেকটাই ছিল। তো যাই হোক, কী করবো, যেহেতু ডাক্তার তো কাজ করতেই বলেছে ওই হাতটা দিয়ে, ওই জন্য ওই হাতটা দিয়েই আমি এখন সমস্ত কাজ করছি। তো যাই হোক, এদিকে দিদির ডালটাও রান্না হয়ে এসছে। আজকে ডাল হচ্ছে, পটল আলুর তরকারি হবে। আর বাবা কি সবজি আনে বাজার থেকে, বাবা তো বাজারে গেলে একটু লেট করে আসে, ওই জন্য মা সবজিটা আগে ভাগে কিনে নিয়েছিল। আর আজকে বাবা মাছ এনেছিল, মাছটা আজকে হবে না, মাছটা কালকে হবে, ওই জন্য দিদি ভেজে রাখছিল। তো তারপরে একটু পটলটার তরকারি করে নিচ্ছে। পটলটা আমাদের খুব ভাজা হয়, ভালো করে হয়, যেমনটা বললাম। স্নান করে নিয়েছে, আবার আমাকে বলছে সুতো পরিয়ে দে। আমি কখন স্নানটা করবো তাহলে? কলটা ছাড়ে না সকাল থেকে, কলটা জুড়ে আছে, আবার আমাকে বলছে সুতো পরিয়ে দে। আমার মা, আমি খালি চোখে সুতো পরাতে পারি, আমার মা তাও পারে না। না, আমি সুতো পরিয়ে দিয়েছি, জড়িয়ে যাচ্ছে সুতো, ডবল করে দিচ্ছি। ও মা, ডবল করে দিচ্ছি। এখন আমার হাতটা কত ফুলে আছে। সুতো পরিয়ে দিয়েছি, আমি খালি চোখে সুতো পরাতে পারি, আমার চোখে চশমা আছে, আমার মা তাও পারে না, বিরক্ত করবে সুতো পরাবার জন্য সব সময়। স্নান হয়ে গেছে, আমি এখনো স্নান করিনি, রান্না হয়ে গেছে, খিদে পেয়ে যাচ্ছে আমার। এখন স্নান করবো, ঠাকুরের একটু ফুল দেবো, কত কাজ আছে আমার। তো চলুন, আমার স্নান করা হয়ে গেছে, আর স্নান করার পরে কি কি করছি শেয়ার করি। আজকে না একটা জিনিস বলছি, আমার বাবা না আজকে আমাকে কল পাম্প করে দিয়েছে বালতি ভর্তি করে। কয়েকদিন আমি কল পাম্প করে স্নান করছিলাম, আমার বাবা বাজারে গেলে একটু লেট করে আসে, তো আজকে তাড়াতাড়ি এসছে। আমি বলছি আমি পাম্প করতে পারবো, তারপরেও বাবা আমাকে পাম্প করে দিয়েছে। তো যাই হোক, একটা কথা আছে না, মেয়েরা বাবার বাড়ির রাজকন্যা। আমরা 3 বোনই কিন্তু আমার বাবার কাছে রাজকন্যার মতো। কোনো দিন আমার বাবা আমাদের আগে ভাইয়ের ড্রেস কেনে না, পুজো বলুন যে কোনো সময় আমাদের আগে ড্রেস কেনে। বাবা আমাদের 3 বোনকে খুব ভালোবাসে। আর একটা দিদির বিয়ে হয়েছে না, বাবা ডেলি দিন সকালবেলা ওর জন্য কিছু না কিছু খাবার বাড়ি থেকে নিয়ে গিয়ে দিয়ে আসবে, দেখে আসবে। তো দিদির তো মানে প্রথমে যখন বিয়ে হয়েছিল কেউ মেনে নেয়নি,
তো দিদির কীভাবে বিয়ে হয়েছিল সেটাও একদিন শেয়ার করব। তো আমরাও প্রথমে মেনে নিইনি, কিন্তু বাবা কিন্তু ডেলি দিনই ওকে ফোন করতো, কথা বলতো। আমরা তো সবাই 3 বছর 4 বছর পরে দিদিকে মেনে নিয়েছিলাম। তো যাই হোক, এখন পূজাটা দিচ্ছি।